এই কি করলেন? আরে দেখে নাই, সরি। তুই কি করলেন? ওই যে সামান্য মানুষ আসছি 2 ঘন্টা। আমি না বুঝে না শুনে করেছি, আর আপনি কি করলেন? আমি তো জেনে বুঝে মারলাম। একটা বেয়াদব লোক। আমি বেয়াদব? অবশ্যই আমি বেয়াদব? দাঁড়ান, বাইরে দিকে শুন তো, বাইরে দিকে শুন। ভাই আমি বলি, আমি নেমে একটা ঠিকানা খুঁজছিলাম, এই মাঝখানে এই ভাইও আসলো। এই ভাই একবারই আমাকে বললো যে চলুন, না তো অনেক দূরের পথ, আপনি চিনবেন না, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমি বলি আরে বেটাকে না, এখন দেরি হয়ে যাচ্ছে আমার। এই আবার আপু দেরি হচ্ছে, যান গাড়ি উঠেন তো। আসছি আপনার ঠিকানায়, ওই সামনে কেল্লার মোড়। ঠিক আছে, থ্যাংক ইউ। এতদূর যে নামিয়ে দিয়ে গেছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই শোনেন না, আর এখন তো এই যে কেল্লার মোড়টা কি সোজা যে বামে? কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। আপনি তো ভুল ঠিকানা আইছেন, এটা তো উত্তর আজিমপুর। এখান থেকে আজিমপুর কত দূরে? এখান তো মেলা দূর, রাস্তা বানানোর কাজ চলতেছে, এখন তো যাইতে 4-5 ঘন্টা লাগবে। যদি কোনোদিন আমি সামনে পাইছি একদম মুচড়ায় মারা ফেলবো। এই যে খালুজি। কিরে মা, তুই চলে আসছিস? আসছে মানে তোমার 2 দিন পর পর নতুন একটা জায়গায় পোস্টিং হয়, তুমি নতুন জায়গায় চলে আসো, আর এই নতুন জায়গার ঠিকানা খুঁজে বের করতে আমার মুসিবত হয়। আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যাটা তো তুমি আমাকে বলবাই না। তোমার এই যে এলাকাবাসীর মানুষজন যে কি বদমাইশ, একটা বদমাইশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে। এই বদমাইশ লোকটাকে যদি তোমার এলাকায় খুঁজে পাই না, ওকে আচ্ছা মতো শিক্ষা। রাজা আল্লাহ, এই ফাইলটা আজমল ভাই কি ফাইল নিয়ে আসছেন? প্রতিটা পৃষ্ঠা ঠিক করে নিয়ে আসেন, 1 মাস পরে আসেন। এবার দেখ ঠিক আছে, অসাধারণ, সব ঠিক করে নিয়ে আসেন না? জি ঠিক। খালুজি এনো কি এটা? তোমার খাবার টিফিন বক্সে ভরে দিয়েছি, আজকে থেকে বাইরে খাওয়া বন্ধ। আমার লক্ষ্মী বোন। হ্যাঁ স্যার ভাই, আমার ভাগ্নি গ্রাম থেকে আসছে, নিজের হাতে রান্না করে হাঁসের মাংস, খুব মজা। বিসমিল্লাহ। আমাদের চমৎকার, আমাদের গ্রামে যত উৎসব অনুষ্ঠান যা কিছু হয় সব কিছুতে আমার ভাগ্নিকে হায়ার। স্যার ভাই ফাইলটা। হ্যাঁ মিয়া, বাড়ি কটা করলেন? আজমল ভাই, হ্যাঁ ফ্রি ফাইল চাললে আপনার তো অভ্যাস খারাপ হয়ে যাবে, বাটিটা রাখেন। ও আপনার ভালো লেগেছে? খান। খালুজি চলে আস। আরে তুই এত মজা করে রান্না করিস না, তুই যে আমার কি উপকার করেছিস মা। আমি আবার কিভাবে উপকার করলাম? তুই যে টিফিনে খাবার পাঠিয়েছিস সেটা তো আমার বস খেয়ে খুব সন্তুষ্ট। আর বলে দিতে হবে না, কালকে থেকে 2টা টিফিন বক্স রেডি করে দেবো তো। হ্যাঁ এই তো বুঝেছি, হয়ে যাবে। আজমল স্যার পাঠা, আর খাবার হলো আমার জোন এত সুন্দর করে সিরকুটের যে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খায় কি করে? এত সুন্দর করে যে চিরকুটে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খায় কিভাবে? আজমল সাহেব আমার ডাকছে, আমি ঘুষ খাই? সেটা তো বাসা পাওয়া দরকার নাই। আপনি জানেন কেমনি? আমি জানি আপনি মিয়া জট বাসায় মার্কেটিং করে আমি ঘুষ খাই। আর ঘুষ খাবেন না, মনে থাকে যেন। আপনার হাতে জাদু আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিয়ে। ভাই এটা একটা বড় ফাইল, কাশিমপুরের। এই যে আপনার রাখেন, ভিতরে রাখেন। আমি এখন আর ঘুষ খাই, আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ। মামা মামা আপনি বুঝবেন না, সবাইকে বলে দেন এই অফিসে কোনো ঘুষ চলবে না, কারণ আমি এখন ঘুষ খাই না। শুনে আগে যখন ঘুষ খেতাম তখন তো বাসা আলোচনা করতেন, এখন তো আর ঘুষ খাই না। এটা আলোচনা করে মামা, হ্যাঁ এই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করে, দেখা হতে পারে আমাদের? দেখা করতে চাইলেই তো দেখা করা যায়, কিন্তু চিরকুটে ভাব বিনিময়ের ব্যাপারটা তো বন্ধ হয়ে যাবে। যে মানুষটার সাথে কথা বলছি তার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে, চাইলে কিন্তু আপনার একটা ছবি দিতে পারে। সিটি আর ছবি কিপো খাবারের ব্যাগে কোনো চিঠি ছবি? যাই হোক, আমি বাড়িতে চলে যাব, যাওয়ার আগে চিরকুটের মানুষটার মনের আশা পূরণ করে যেতে চাই।
এই বাঞ্চা তুই নাই এই কাজ করছে আমি করছি খুব ভালো লাগছে ওই আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাইছিলাম না 4 ঘন্টা আমি হেঁটে 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 বাসায় গেছি আজকে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে একজন আমি লিপস্টিক লাগাই দিচ্ছি একদম ইচ্ছা মতো 4 ঘন্টা বসে এখন আপনি আমার ডলে ডলে একটা স্কুটি পরিষ্কার করবেন যা উচিত ছিল আমি ভুল করছি আজমপুর নাম উচিত না আপনাকে আপনার নাম উচিত ধোয়াই কাল যেখানে গাড়ি পার্ট ধোয়াই করে সেখানে গাড়ি হ্যাঁ আপনার সাইনবোর্ড আপনি বেয়াদব এই ভাও অভদ্র আপনি একটা অসভ্য তুই 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 ওদিকে যা তুই ওদিকে যা তুই ওদিকে যা ফালতু একটা স্পেশাল ডেতে আসছি আমি আমার স্পেশাল ডেতে তো চেহারা দেখে এটা নষ্ট করতে যা যা এখান থেকে যা। কোথা কেন আমি স্পেশাল কাজে আসছি পূর্ণি আসছে স্পেশাল তোর দেখি কায়পুরের ঝগড়া আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে ওটা নিচে আসি সাদা শার্ট পরে আসবে হ্যাঁ? আর আমি সাদা শাড়ি নীলপার যেন অনেক দূর থেকে হল আমি আপনাকে চিনতে পারি সাহেব তুই